later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। তো মা দিচ্ছে ঘরে পুজো। আজকে বৃহস্পতিবার, মা নতুন বউ সেজে পুজো দিচ্ছে, মাথায় ঘোমটা দিয়ে। তো মা দিচ্ছে পুজো, আমি চলে এলাম এখন রান্নাঘরে। তো মা ঘরে পুজো দিচ্ছে আর আমার কিন্তু এদিকে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন মাছ নিয়ে আসলো, তো সকালের খাওয়া দাওয়া করে তারপর আমি আর কি মাছের ঝোলটা করব। আর আজকে হলো একটা পিসে মশাই, তো কলকাতায় গেছে, কলকাতা থেকে বাড়ি যাবে, তো যার জন্য আজকে খাবার দিয়ে আসবে, তো যার জন্য মাই রান্না করবে হয়তো। আর এই যে ভাত রান্না আমাদের কমপ্লিট। তো এখন সকালবেলার জন্য করেছি হচ্ছে আলু সিদ্ধ, আলু মাখা আর কি, তার সাথে ডাল আর হচ্ছে পাঁপড়। তো এই হলো সকালের খাবার। আর এই যে বাবা মাছ নিয়ে এসছে। তো সকালের এই যে রুই মাছ, তো আজকে হবে বাঁধাকপি। তো রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে। আর কিছুটা বাটা মাছ নিয়ে এসছে। এই যে, তো বাটা মাছ আমরা খাবো না, যার জন্য অল্প করে নিয়ে এসছে। তো ওই যে পিসুনরা বাড়ি যাবে, যে ট্রেনে যাবে, যার জন্য পিসুনকে দেওয়ার জন্য শুধু বাটা মাছ নিয়ে এসছে। তো চলো ঝটপট করে এদিকের কাজগুলো কিছুটা এগিয়ে রাখি। তো এখন হচ্ছে বাঁধাকপি কাটবো। তো কালকে তো বাঁধাকপি নিয়ে এসছে, সকলে দেখেছো। সকালে এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো মা যতক্ষণ না পর্যন্ত পুজো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এদিকের কাজগুলো করে রাখবো। মা এলে পরে দুজনে মিলে খেতে বসবো। তো চলো ঝটপট করে এটাকে বানিয়ে নিই। তো বসে পড়লাম বাঁধাকপি কাটতে। বাঁধাকপিটা খুবই ভালো, একদম শক্ত। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন আপাতত আমি বাঁধাকপিটা কেটে রাখছি। তারপর মা আবার কি রান্না করবে জানি না। কাঁকরোল রয়েছে, উচ্ছে রয়েছে, যদি ভাজবে। তো সামনেই তো দুর্গাপূজা চলে এলো, আর মাত্র কটা দিন বলতে গেলে। আর এই বছরে কিন্তু সব পুজোই আগে, মানে আশ্বিন মাসে নাকি সব পুজো হবে। তো তার জন্য এটা যেহেতু ভাদ্র মাস, আর ভাদ্র মাসে আমরা জামা কাপড় রোদে শুকোতে দিই। তো ভাবছি যে আজকে আমার যত আলমারিতে জামা রয়েছে, মানে শাড়ি জামা কাপড় রয়েছে, তো সব আজকে রোদে দেবো। রোদটাও আজকে খুব ভালো উঠেছে। তো দেখা যাক, এগুলো কাজ করে যদি সময় পাই তাহলে আজকে একটুখানি রোদে দেবো। পাপা গেল এখন ওই দিদিটার বাড়িতে। সকালবেলা প্রত্যেকদিনই প্রায় মোটামুটি ওদের বাড়িতেই থাকে। তো এই ফাঁকে আমরা কাজগুলো করে নিই, কারণ ও বাড়িতে থাকলে পরে একদমই কাজ হয় না। আর কালকে না আমার মানে পাপার একটা ভিডিও ছেড়েছিলাম, মানে একটা ব্লগ বানিয়েছিলাম, সেখানে পাপা স্নান করছে। তো আমি না ওই পাপাকে স্টিকার দিয়ে ঢেকে রাখার সেটা আমি ভুলে গেছিলাম। তারপর ওটা যেই ছেড়েছি একটু পরে আমাকে একটা ইস্যু দিয়ে দিল। তো যার জন্য খুবই একটু মনটা একটু খারাপ হয়ে গেল, মানে একটা নতুন পেজে আবার একটা ইস্যু চলে এলো। তো পরে ওই মানে ভিডিওটাকে আবার ডিলিট করতে হয়েছে। তো যাই হোক, ওই জন্য পাপার ভিডিও খুব একটা দেই না। আমরা মোটামুটি আমি যতটা যা করি সেটাই দেওয়ার চেষ্টা করি। আর বাড়িতে অনেক মেম্বার রয়েছে, তো সবার ভিডিও দেওয়া সম্ভব না, তার কারণ অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না। তো চলো এত কথা না বলে আমি ঝটপট করে কাজগুলোকে আগে সেরে নিই। আজকে আবার প্রচুর হনুমান এসছে, আওয়াজ পাচ্ছি। বাঁধাকপিটা কেটে নেই, তারপর দেখাবো আবার হনুমান কতগুলো এসছে। বাইরে এত কুকুরের উৎপাত হয়েছে, সে আর বলার মতো না। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। এই যে দেখো, হনুমান এত উৎপাত করেছে, এই যে সব নারকেলগুলো ফেলে দিয়ে গেছে। এই যে একটা ডাব, ছোট্ট একটা ডাব, আর এই দিকে দেখো একটা নারকেল।
তো এখানে 2-3টে নারকেল মনে হয় ফেলে দিয়েছে, আমি ঘর থেকে আওয়াজ পেলাম, তো বাইরে এসে দেখছি এই যে একটা নারকেল পেয়েছি। তো নারকেলটার ভেতরে জল রয়েছে, যার জন্য ভাবলাম যে ঘরে নিয়ে যাই। আর যাই হোক, ভালোই হলো, আমরা নারকেল পারতেও পারি না আর হনুমান এসে ফেলে দিয়ে গেল। আর ওই যে একটা দেখো জলের মধ্যে পড়ে গেছে, মানে এটা নোংরা জলের মধ্যে পড়ে গেছে, ওটা তো আর নেওয়া যাবে না। তো ওটা যদিও নেওয়া যায়, স্নান করার আগে গিয়ে নিয়ে আসতে হবে। তো যাই হোক, হনুমান এইভাবেই মানে খুবই দুষ্টুমি করে যখন মানে আসে, আর আসলে পরে তো এক গাদা করে হনুমান আসে মোটামুটি। তো যাই হোক, আর ওই যে দেখো একটা ডালের সাথে যে নারকেলটা আছে, এই শুকনো ডালটা টানলেই কিন্তু ওই নারকেলগুলোও পড়ে যাবে, কখন এসে যে ফেলে দিয়ে যাবে বোঝাই যাবে না। আর এই যে আমার সুন্দর একটা তুলসী দেবীর গাছ, তো টবটা ভেঙে না যায় এটাই আমার বেশি চিন্তা। তো যাই হোক, আর ওই যে দেখো একটা হনুমান লাফ দিয়ে চলে গেল। তো প্রথমে আমি বুঝতেই পারিনি যে হনুমানটা ওখানে রয়েছে, তো পরে এডিটিং করতে গিয়ে দেখছি হনুমানটা। তো যাই হোক, এই যে এখন নারকেলটা আমি ঘরে নিয়ে যাই, আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই জামা কাপড়গুলো আমি তুলে নিলাম, কারণ জামা কাপড়গুলো বারবার নিচে পড়ে গেলে ওই জামা কাপড় আর পরতে ভালো লাগে না। তো এইদিকে কাকু ঘর আজকে মানে সামনেই তো পুজো, তাই ঘর ধোয়া মোছা করছিল, আর সারা বারান্দায় জল হয়ে রয়েছে। তো মোটামুটি অনেকটা পরিষ্কার করেছে। তো এখন আমি যাচ্ছি আবার রান্নাঘরে, কারণ রান্নাঘরে আবার প্রচুর কাজ রয়েছে। তো পাপাকে ঘুম পাড়ানোর আগে আজকে অনেকটাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তো মাছ টাছ যেগুলো আছে ঘুম পাড়ানোর আগে আমি আবার এগুলোকে ভেজে রেখে দেবো, যাতে মার কাজে সুবিধা হয়। তারপর পাপা যদি আবার ঘুমের জিদ ধরে, তাহলে আমার এদিকের কাজ আর করা হবে না। তাই যতক্ষণ না বাড়িতে আছে এই ফাঁকে আমি সব কাজ করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার কিন্তু মাছগুলো ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এক উল্টন দিতেই মানে সবগুলোই একবারে উল্টে গেল। তো যাই হোক, আমার একদম খুবই ভালো হলো। আর এদিকে বাঁধাকপি সকালবেলা কেটে রেখেছিলাম, এটাকে ধুয়ে ঠুয়ে সব কিছু করে রেখে দিয়েছি। আর এখন আমি কেটে নিচ্ছিলাম আলু। তো এখানে বাঁধাকপির জন্য কিছুটা আলু কেটে নিয়েছি, আর ওইটা হলো মাছের ঝোলের জন্য আলু। তো 2 রকমের আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো কতগুলো মাছ এখনও পর্যন্ত রয়েছে, তো এগুলোকে আমি যত তাড়াতাড়ি পারি ভেজে নিচ্ছি। আর দেখো মাছের মাথাটা, তো মাছের মাথাটা দিয়ে হবে আজকে বাঁধাকপির ঘন্ট। আর বাঁধাকপির ঘন্ট কিন্তু মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো অনেক দিন পর আজকে আবার বাঁধাকপির ঘন্ট খাবো মাছের মাথা দিয়ে। A few moments later. সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে প্রায় 4:30-এর কাছাকাছি। আর ঘরের মধ্যে দেখো পাপা কেমন দুষ্টুমি করছে, মানে ড্রেসিং টেবিলে যত কিছু আছে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেবে, তো কোনো কিছু গোছগাছ রাখবে না আর কি। তো সারাদিন ঘর পরিষ্কার করে রাখে আর ওই রকম ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেয়। তো যাই হোক, যেই কথাটায় আসি, তো এখন একটুখানি আমি মেশিনে বসবো। তো আজকে বানাবো হলো লক্ষ্মী দেবীর একটা শাড়ি বানাবো। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বসে পড়লাম মেশিনে, অনেক দিন ধরে মেশিনটায় বসা হয় না, আর মেশিনে না বসলে না সেলাইগুলো খুব ভালো, মানে খুব একটা ভালো হয় না আর কি। তো যাই হোক, সুতোটা ভরে নিলাম, তো অফ ক্যামেরাতেই সুতোটা ভরে নিয়েছিলাম। তো এখানে এই যে এই ফিতেটা নিয়েছি আমি রেড কালারের, যেহেতু লক্ষ্মী দেবীর জন্য ড্রেস হবে, যার জন্য আমি লাল আর হলুদ দিয়ে আজকে বানাবো। তো এই যে এই হলো হলুদ একটা কাপড়, আর পাটটা দেবো হচ্ছে আমি লালের ওপরে। তো চলো ঝটপট করে বানিয়ে নেই, তার আগে এটাকে কেটে নিতে হবে। তো দাঁড়াও, বলছি যে কতটা কি নিলাম। তো আমি এটাকে 6 ইঞ্চি বরাবর কেটে নিয়েছি, মানে দাগ দিয়ে নিয়েছি, তো সেটাকে আমি কেটে নেব। এরকম একটা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো পাটটাকে লাগিয়ে নেবো আগে। আমার কিন্তু পুরোপুরি এই যে লাল পাটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কত লম্বা একটা শাড়ি বানাচ্ছি। তো এই যে এইখানটা বাদ গেছে, এই যে, তো এই জায়গাটার বর্ডার যেটা দেইনি আর কি, এখানটা আমি কুচি দেবো। চলো দিয়ে নিই আগে কুচিগুলো। এই জায়গাটাতে আমি এখন কুচি দিয়ে নিলাম। কি মা, কি মা? ও বাবা, তাই তো, তুমি ধাক্কা দিয়েছো। যাও খেলা করো, যাও।
এই যে আমি এই জায়গাটা একদম কুচি দিয়ে নিয়েছি। তো এই হলো ঠাকুরের শাড়ি। তো এই জায়গাটা সামনটা পড়বে কুচি। তো তার আগে আরও একটা কাজ রয়েছে। আমার শাড়ি পুরোপুরিভাবে কমপ্লিট। তো এটা হচ্ছে ঠাকুরের যে ঘেরটা রয়েছে, তো এটার জন্য এই যে ফিতেটা দিয়ে দিলাম, আর এই হলো আঁচলটা যাবে। তো যাই হোক, এই শাড়িটা আমার কমপ্লিট হলো। তো তার আগে এর নিচেটা হচ্ছে বক্রম দেয় যাতে কুচিটা একদম ঠিকঠাকভাবে থাকে। তো আমার কাছে যেহেতু বক্রম নেই, কুচিটা একদম ছড়িয়ে যাচ্ছে, তাই এখানটায় আমি একটা সেলাই দিয়ে নেব। তো শাড়ির কুচিটা সেলাই করাতে আরও বেশি ভালো লাগছে। তো শাড়ির ফাইনাল লুক কিন্তু এটা, আর কালারটাও কিন্তু ঠিক এই রকমই, মানে ওটাতে আগেরগুলোতে একটুখানি হালকা হালকা লাগছে, তবে এটা একদম ফাইনাল লুক। আমার শাড়ি বানানো কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন।